চকলেট খাওয়া বন্ধ করেও রক্তে শর্করা বেশি, এতে ভ্রূণের কোনো ক্ষতি হতে পারে কি? আজকে দেখে নিই এই বিষয় নিয়ে। আমি ডক্টর দত্ত আপনাদের সামনে এই বিষয়টি উপস্থাপন করছি। অন্তঃসত্ত্বা অবস্থায় শর্করা বেড়ে যাওয়া অস্বাভাবিক নয়। প্রসবের পর তার নিজে থেকেই আবার স্বাভাবিক মাত্রায় চলে আসে। সন্তান ধারণের কয়েক মাস পর থেকেই খাই খাই ভাবটা বেড়েই গিয়েছে। মধ্যরাত্রে আইসক্রিম, চকলেট কিংবা ফিরনি খাওয়ার বায়না জুড়েছেন। আগত নতুন অতিথির কথা ভেবে নানা রকম খাবারের যোগান দিয়েই চলেছেন সকলে। ফ্রিজে দই থাকলে সকলে অগোচরে তাও শেষ করে ফেলছেন, যার ফলে ওজন বাড়ছে। তবে চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত মিষ্টি খাওয়ার অভ্যাস যে হবু মায়েদের শুধু ওজন বাড়িয়ে দেয় তাই নয়, পাশাপাশি বাড়তে থাকে রক্তে শর্করার পরিমাণও। অন্তঃসত্ত্বা অবস্থায় শর্করা বেড়ে যাওয়ার অস্বাভাবিক নয়, প্রসবের পর তা নিজে থেকেই আবার স্বাভাবিক মাত্রায় চলে আসে। কিন্তু গর্ভাবস্থায় যদি শর্করার মাত্রা হাতের বাইরে চলে যায়, সেক্ষেত্রে গর্ভস্থ ভ্রূণের কিন্তু ক্ষতি হতে পারে। প্রসবের সময়েও মায়েদের শারীরিক জটিলতাও বেড়ে যেতে পারে। সদ্যজাতদের কী ধরনের সমস্যা হতে পারে দেখে নিন। 1. অতিরিক্ত ওজন। হবু মায়ের রক্তে শর্করা বেশি থাকলে ভ্রূণের ওজন অস্বাভাবিক বেড়ে যেতে পারে, যা প্রসবের সময় মা এবং সন্তানের শারীরিক জটিলতা বাড়িয়ে তুলতে পারে। 2. সময়ের আগে প্রসব। নির্ধারিত সময়ের আগে প্রসব করার নানাবিধ কারণের মধ্যে এটি একটি অন্যতম কারণ। হবু মায়েদের রক্তে শর্করা বেশি থাকায় গর্ভস্থ ভ্রূণের বেড়ে ওঠাতেও নানা রকম জটিলতা দেখা দিতে পারে। 3. শ্বাস প্রশ্বাসের সমস্যা। নির্ধারিত সময়ের আগে প্রসব করলে সদ্যজাতের শ্বাস প্রশ্বাসের সমস্যা হওয়াও অস্বাভাবিক নয়, যা পরবর্তী বড় কোনো রোগের কারণ হতে পারে। অন্তঃসত্ত্বা অবস্থায় রক্তে শর্করা নিয়ন্ত্রণ রাখার কৌশলগুলি কি কি তা আজকেই জেনে নিই। 1. আর্দ্রতা বজায় রাখতে হবে। অন্তঃসত্ত্বা অবস্থায় শরীরে নানা রকমের পরিবর্তনের মধ্য দিয়েই যায়। কখন কি বদল ঘটে তা সবসময় সাধারণ মানুষের চোখে পড়ে না। তবে যাই হোক না কেন, চিকিৎসকরা বলছেন প্রাথমিকভাবে সব হবু মায়েদের একটি বিষয় মাথায় রাখা জরুরি, তা হলো পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া। শরীরকে কোনোভাবেই ডিহাইড্রেট হতে দেওয়া যাবে না। 2. নিয়মিত শর্করা পরীক্ষা। রক্তে শর্করা ওঠানামা করছে কি না তা জানতে গেলে বাড়িতে নিয়মিত পরীক্ষা করতে হবে। ইনসুলিন হরমোন বাড়ছে না কমছে সেই বুঝে ওষুধ এবং খাওয়া দাওয়া করতে হবে। প্রয়োজন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 3. সঠিক সময়ে পুষ্টিকর খাবার খাওয়া। রক্তে শর্করা অনেকটাই নির্ভর করে খাবার এবং সময়ের উপর। পুষ্টিবিদদের পরামর্শ মতো নিয়ম মেনে পুষ্টিকর খাবার খেলে রক্তে বাড়তি শর্করা বশে রাখা সম্ভব। এখানে রাখছি। নমস্কার, ভালো থাকুন। যতক্ষণ আর একটি ভিডিও না নিয়ে এসেছি ততক্ষণ সুস্থ থাকুন।